হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহমুদাস কিচেন। দেশভিত্তিক বিভিন্ন ট্র্যাডিশনাল রান্নায় ভিন্ন ভিন্ন ধরনের ঐতিহ্য থাকে এবং স্বাদেরও ভিন্নতা থাকে। আর তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই অল্প মশলায় তৈরি পাকিস্তানের খুবই জনপ্রিয় একটি ডিশ, যার নাম পেশোয়ারি মাটন রেসিপি। এত অল্প মশলায় যে এত অসাধারণ সুস্বাদু রান্না হয় তা আপনারা রান্না না করে খেলে বুঝবেন না। তাই আপনাদের আমি বলবো একবার হলেও ট্রাই করুন এই লাজবাব স্বাদের রেসিপিটি। প্রথমেই একটা প্রেসার কুকার নিয়ে তাতে দিয়ে দিব 1/3 কাপ তেল। তেল গরম হয়ে গিয়েছে, এখন দেব 2টা তেজপাতা এবং হাফ চা চামচ গোলমরিচ। একটু ভেজে নিব। এবারে 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। এখন 1.5 কেজি পরিষ্কার করে নেওয়া খাসির মাংস এর মধ্যে দিয়ে হাই হিটে ভেজে নিতে হবে, এর কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। প্রায় 5 মিনিট ভেজে নেওয়ার পর দেখুন এর কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন 5 থেকে 6টা আস্ত আলু এর মধ্যে দিয়ে আরও 2 মিনিট ভেজে নিতে হবে। এই পর্যায়ে দিব 1.5 কাপ পেঁয়াজ কুচি, 4টা মিডিয়াম সাইজের টমেটো ফালি, 8-10টা কাঁচামরিচ, 1 চা চামচ লবণ এবং 1 চা চামচ গোলমরিচের গুঁড়া। এবারে নেড়ে চেড়ে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এরপর 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব। হাই হিটে প্রথমে 3টা সিটি দিয়ে নিতে হবে। তারপর চুলার আঁচ লোতে করে দিয়ে আরও 3টা সিটি দিয়ে নিতে হবে। এর মধ্যে আরও 3টা সিটি দিয়ে নিয়েছি। এবারে ন্যাচারাল প্রসেসে এর বাতাসটা রিলিজ করে নিতে হবে। প্রেশারটা রিলিজ করে নিয়ে ঢাকনাটা খুলে নিয়েছি। এর মধ্যে যথেষ্ট পরিমাণে ঝোল আছে, এখন এই ঝোলটা কমিয়ে নিতে হবে। প্রায় 10 মিনিট হাই হিটে রান্না করে নিয়ে এর ঝোলটা কমিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিব 2 টেবিল চামচ ঘি এবং আরও 1 চা চামচ গোলমরিচের গুঁড়া। এর ফলে এর মধ্যে একটা স্ট্রং ফ্লেভার চলে আসবে। অনেক সময় খাসির মধ্যে একটা স্মেল পাওয়া যায়, এইভাবে একটু ভেজে নিয়ে রান্না করলে স্মেলটা থাকবে না। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আজকের ইউনিক রেসিপি পেশোয়ারি মাটন। বর্তমান সময়ে এই টাইপের রেসিপি কেউ মাটন অথবা বিফ দিয়েও করছে, আমি মাটন দিয়ে তৈরি করে নিয়েছি, আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে। এই ধরনের আরও রেসিপি পেতে প্লিজ লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করে মাহমুদাস কিচেনের সাথেই থাকুন। আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।